সো আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এরকম একটা ওয়েবসাইটে এই সামনে একটা পপ আপ আসবে। এই পপ আপের মধ্যে আমরা ইমেল দিব। ইমেল দেওয়ার পরে ওই ইমেলটা আমার ডাটাবেসে আসবে। ফার্স্ট এজেন্টটা এইটা। সেকেন্ড এজেন্টটা হচ্ছে যে ইমেলটা আমার এখানে আসবে ওই ইমেলের মধ্যে আমার একটা ট্যাম্পলেট ক্যাম্পেইন করে দেব। বুঝতে পারছেন? তো সময় একটু বেশি লাগতে পারে, তো কোনো ধৈর্য ধরে ক্লাস থাকতে হবে। ওকে, জাস্ট দেখেন, আজকে প্র্যাকটিসে কিছুটা জাস্ট দেখবেন ঠান্ডা মাথায়। ওকে, ফার্স্ট অফ অল আমরা মেইল চিপের মধ্যে আমরা এখানে অটোমেশন নামে একটা অপশন আছে, তাই না? এই অটোমেশনের মধ্যে আসার পরে দেখেন এখানে আমাদের বেশ কয়েকটা প্রিভিয়াস কিছু কাজ আছে। যদি আমি একটু ওপেন করি আপনারা দেখতে পারবেন এখানে সেট আপ করা আছে কিছু প্র্যাকটিসের। এছাড়াও দেখেন এখানে ফর্ম নামে একটা অপশন আছে, দেখছেন? এই ফর্মসের উপর যদি ক্লিক করেন দেখেন, সরি উপরে এটা ওইটা হচ্ছে আমাদের আইপির জন্য, মেন আমাদের আইপির জন্য সমস্যা হয়েছে। এটা অনেকের আছে, এটা কোনো ইস্যু না, ওই সলভ করেছে এটা। সো ফার্স্ট অফ অল দেখেন এখানে আমরা কিছু পপ আপ নিয়ে কাজ করছিলাম। দেখেন ওয়েবসাইটে যে জিনিসটা আসে সেটা কি বলে? পপ আপ বলে। এই পপ আপটা সেট আপ করার জন্য দেখেন আমার প্রিভিয়াস কিছু দেখেন পপ আপ আমি মেবি রেক করেছিলাম, সেগুলো আছে। দেখেন এখানে যদি আসেন আপনারা ডিরেক্টলি ক্রিয়েট পপ আপ ফর্ম নামে একটা অপশন পাবেন। এছাড়া কথা কি শোনা যাচ্ছে আমার? এই ক্রিয়েট পপ আপের উপর যদি ক্লিক করি দেখেন আমি কিন্তু আজকে জিনিসটা শেখাচ্ছি, আপনারা আগামীকাল ক্লাসে কিন্তু ওয়েবসাইট বানানো শিখবেন, তখন কিন্তু এই পপ আপটাই কিন্তু ওয়েবসাইটে সেট আপ করতে হবে। যে সঠিকভাবে মনোযোগ সহকারে দেখেন, কম্পিউটারের পিছনে কেউ যেন প্র্যাকটিস করতেছে, প্র্যাকটিসের দরকার নাই, জাস্ট মনোযোগ সহকারে দেখেন জিনিসটা। যখন ক্রিয়েট পপ আপ ফর্মের উপর ক্লিক করলাম, করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসছে। এখানে অনেকগুলো জিনিস আছে, আপনাকে আগে বুঝতে হবে যে আসলে পপ আপ ফর্মটা কী উদ্দেশ্যে আপনি ইউজ করতেছেন। যেমন আমরা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করি আমরা মেনলি কী করি, আমরা ওখান থেকে ডাটা বা লিড কালেক্ট করার জন্য মূলত আমরা ইমেলগুলো নেই। এখন মানুষ একটা সাইটে আসলো এমনি কি ইমেলটা দিয়ে দিবে? দেখেন একটা মানুষ যখন একটা ওয়েবসাইটে যায় অবশ্যই প্রয়োজন ছাড়া কেউ ওয়েবসাইটে যায় না, আপনি রাইট? যখন যাই তখন আমরা হয়তো ওখানে প্রপারলি ইনফরমেশন পাই না। যেমন আপনি যদি গুগল থেকে সিভি মেকিং টুলস থেকে সার্চ করেন দেখবেন অনেক সাইট পাবেন। এই সাইটগুলো গেলে কী করে, তাকে সাইন আপ করো, এই করো সে করো, ফর্ম ফিল আপ করো, অনেকই ঘুচুন মুচু বুঝায় জিনিসটা জানতে কাছে কী নেয়, ডাটা নিয়ে চলে যায়। ডাটা নেওয়ার পরে কী হয়, ওই ডাটাগুলোতে প্রতিদিন দেখবে একটা পর ইমেল আসতেই থাকে, মেলটা ফুল হয়ে যায়। তাহলে এখন বিষয় হচ্ছে আমরাও তো ওই কাজটাই করবো। তো ওই কাজটা করার জন্য এখানে সাইন আপ ফর্মের মধ্যে এখানে বেশ কিছু অফার আছে। এখন এখানে দেখেন একটা জেনারেল নিউজ লেটার অপশন আছে। তো নর্মালি মার্কেট প্লেসের মধ্যে কিন্তু সবাই নিউজ লেটার করে দেখবেন, ইমেল ট্যাবলেট লিখে সার্চ করলে যখন দেখবেন সব নিউজ লেটার। কারণ কি, ওয়ার্ল্ডে যারা আসলে ইমেল মার্কেটিং করে ম্যাক্সিমাম নিউজ লেটার টাইপ করে, প্রতিনিয়ত তারা কী করে, বিভিন্ন ইনফরমেশন মেইলে পাস করে। তো এখানে দেখেন আপনি যদি ই কমার্স হতো ডিসকাউন্ট দেখেন, এখানে ফ্রি শিপিংয়ের জন্য আপনি করতে পারেন, যে যখন দারাজে যান না, দারাজে দেখতে আমাদের ফ্রি শিপিংয়ের একটা পপ আপ দেয়, অথবা যাবেন দেখে পপ আপ চলে আসে। তো এইরকম আর কি বিভিন্ন অপশন আছে। ইভেন্ট, মানে ধরেন আপনার ইভেন্ট করবেন, ইভেন্টের জন্য পপ আপ তৈরি করতে পারেন, তাই না? তারপরে কন্টেন্ট বা গিভের জন্য একটা আপনি পপ আপ নিতে পারেন, তারপরে গিফট বা উইথ পার্সেসের জন্য নিতে পারেন। কিন্তু বাট আমরা যেটা করবো সেটা হচ্ছে জেনারেল নিউজ লেটার নিয়ে আমরা একটা কাজ করতে পারি। ধরেন আমরা এখানে জেনারেল নিউজ লেটার উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে 16টা ট্যাম্পলেট আছে। দেখেন
এই যে ছোটো মতো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা মোবাইল ভার্সন সিস্টেমে আসতে পারে বা এইভাবে আসতে পারে। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন অনেকগুলো পপ আপ সিস্টেম আছে। এখন আপনার কোন পপ আপটা ভালো লাগে আপনি সেই পপ আপটা প্রথমে আপনি সিলেক্ট করেন। দেখেন যেমন কসমেটিক প্রোডাক্ট হলে এটা, যেমন আমি যদি নর্মালি আমার কাছে যেমন এই জিনিসটা ভালো লাগছে, আমি এই জিনিসটা নিয়ে কাজ করবো। হ্যাঁ, লাইট স্প্রেড এটা কোনো অপশন, এটা বলতে চাই। আসার পরে যখন আমি এখানে আসছি, আসার পরে এখন আমার কি করতে হবে, এটা আপনি এডিট করতে পারবেন। কিন্তু এখানে দেখেন অ্যাসাইন ট্যাক্স টু কন্ট্যাক্ট, মানে এই যে সাইডে যখন পপ আপটা চলবে, ওই পপ আপের মধ্যে যখন মেইলটা দিবে, ওই মেইলটা কোন ট্যাগের মধ্যে আসবে সেই ট্যাগটা দেখেন এখানে ক্লিক করলে বা এখানে ক্লিক করলে দেখেন তো আমার ট্যাগগুলো কি আসছে, মাথার মধ্যে কি ঘুরছে। একটু আগে আমরা ম্যানুয়ালি কিন্তু আমরা ট্যাগ দিচ্ছিলাম, কিন্তু আমরা এখানে দিচ্ছি অটোমেটিক সিস্টেম, মানে আমরা বিভিন্ন সাইডের মধ্যে আমরা পপ আপটা সিলেক্ট করতে পারবো। ওই পপ আপ থেকে অটোমেটিক কী হবে, র্যান্ডমলি আমার মেইল চিপের মধ্যে আমার মেইলগুলো আসবে। এটার জন্য আমরা ফ্যাশন নাম করছিলাম, রাইট, বাট আমরা কি করব, অ্যাফিলিয়েট ক্লায়েন্ট। সো এটা দিচ্ছি, দেওয়ার পরে চলে আসলো। আসার পরে আমাদের কি আসবে, ইমেইল অ্যাড্রেস আসবে, রাইট। সো ইমেল দেওয়ার পরে আমরা এখানে কী করবো, ক্রিয়েট ফর্ম। আর যদি চেঞ্জ টেমপ্লেট ক্লিক করেন আপনি চাইলে টেমপ্লেটটা চেঞ্জ করতে পারবেন। বাট আমরা কি করব, ক্রিয়েট ফর্মের উপর ক্লিক করে দিচ্ছি। ও সরি, আমি এটা ভুলে গেছি, এখানে একটা ওই টাইটেল নেম দিলে খুব ভালো হতো। সমস্যা নেই, এটা প্রিভিয়াস দেওয়া ছিল, র্যান্ডমলি চাইলে আপনি এটাকে এড করে দিতে পারবেন পরে। এখন যখন আসলো একটা আলাদা একটা ইন্টারফেস পেয়ে গেছি, তাই না। দেখেন একটু কষ্ট হচ্ছে পেছনে, দেখতে থাকেন, এত কষ্ট করেন না, একটু শেখেন। এখন দেখেন এখানে আসার পরে ফার্স্ট কি আছে, অফার, রাইট। তারপরে কি আছে, ফলো আপ। দেখেন ফলো আপ বা ফলো আপ, ইমেল ক্যাপচার কনফার্মেশন। এখন আমি যদি এটার উপর ক্লিক করি, কনফার্মেশন কোনটা, এখন এই মেইলের আমাদের এই টেমপ্লেটের লোডটা করতে আসলে জানেন, আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম তখন আমরা একটা ওয়েবসাইটে লিঙ্ক দিয়েছিলাম না আমরা সবাই, ওই যে লিঙ্ক থাকার কারণে ওই ওয়েবসাইটটাকে স্টপ করে এখানে কি করে আসছে, আমার লোগোটা নিয়ে চলে আসছে। কিন্তু বাট আপনি যদি এটা চেঞ্জ করতে চান চাইলে চেঞ্জ করতে পারবেন। কীভাবে পারবেন, এখানে ক্লিক করলে, কারণ কি দেখেন আমার এই যে এটা ব্যাকগ্রাউন্ডটা কি মিলতেছে, এটার সাথে ব্যাকগ্রাউন্ড মিলতেছে, এটা কি করা উচিত ছিল বলেন তো, ব্যাকগ্রাউন্ড রিমুভটা করে আসা উচিত ছিল না আমাদের বিজি রিমুভ থেকে, ভুলে গেছেন। তাহলে আমরা কি করব, একটা লোগো চাইলে আমরা বিজি রিমুভ থেকে নিয়ে আসার পরে আপনি কিন্তু র্যান্ডমলি কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে ক্লিক করে কিন্তু সেটা এখান থেকে এখানে রিপ্লেস ফর্ম ব্যান্ড কিট, একটা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, যদি ক্লিক করে রিমুভ করতে পারবেন। আর রিপ্লেস ফর্ম ব্যান্ড কিটের উপর ক্লিক করলে এখান থেকে আপনি চাইলে ক্লিক করে আনতে পারেন। এখান থেকে কোন লোগোটা ভালো লাগে সেই লোগোটাকে আনতে পারবেন। আর প্রিভিয়াস কোনো লোগো আছে এটার মধ্যে থাকার তো কথা না, জেপিজি পিএনজি। আচ্ছা আমার এই লোগোটা আমি একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আনি। হ্যাঁ, এখানে আসি, আমি এখানে জাস্ট লিখি বিজি রিমুভ। বিজি রিমুভ লেখার পরে সাইডে চলে আসবো। সাইড আসার পরে আপলোড ইমেজের উপরে যাচ্ছি, যাওয়ার পরে আমাদের এখান থেকে যে লোগোটা আছে সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব। এই যেটা ওকে চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হয়ে গেছে। এখন আমি যদি আসি, ও শিট, এখানে আসার পরে কি করব, অ্যাড নিউ লোগোর উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এবার দেখেন আমি যখন লোগোটা আপলোড দিব, দেওয়ার পরে এবার দেখেন কতটা সুন্দর লাগে। দেন আমি এটাকে সিলেক্ট করে ডান করে দিচ্ছি। ওকে দেখেন ছোট্ট হয়ে আসছে, তাই না। চাইলে আপনি এটাকে বড় করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু বাট আমার উচিত ছিল আগের থেকে এটাকে সাইজটা ঠিক করে আসার জন্য। তারপর চাইলে আপনি এখান থেকে হাইট ওয়েট মার্জিন ঠিক করা যায়, এখান থেকে প্যাডিং ট্যাডিং ঠিক করতে পারবেন। দেখি একটু
ছোট হয়ে থাকতেছে। আচ্ছা সমস্যা নাই। তো এবার জিনিসটা সুন্দর লাগতেছে কিন্তু বাট এটার ইমেজটার জন্য কিন্তু অনেক বড় লাগতেছে। তো আমরা আগেরটাই দিয়ে দিই, ব্যান্ড কিটের উপর ক্লিক করে আমরা আগের লোগোটা দিই। ওকে, আগেটাই ভালো লাগতেছে। ওকে, তো এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে খুব ভালো লাগতো। আচ্ছা এবার আসার পরে দেখেন এখান থেকে চাইলে র্যান্ডমলি আপনি কালারগুলো চেঞ্জ করতে পারবেন, সবই করতে পারবেন, সমস্যা নাই। যা ভালো লাগে আপনি তাই করতে পারবেন এখান থেকে। ওকে, আপনার যেটা ভালো লাগে সেটা চেঞ্জ করে নিতে পারবেন, লেফট রাইট করে নিতে পারবেন। এখন এখানে দেখেন আপনি যদি ইমেজগুলো চেঞ্জ করতে চান আপনি করতে পারেন, জাস্ট ক্লিক করলে ইমেজ কীভাবে চেঞ্জ করবেন সে তো দেখলেন এখান থেকে। তারপরে হচ্ছে আপনি চাইলে এই লেখাগুলো কীভাবে চেঞ্জ করবেন। দেখেন আপনি যদি ট্যাম্পলেট যদি আপনি বানাতে পারেন তা আমার মনে হয় না এই জিনিসগুলো আপনার চেঞ্জ করার কোনো ব্যাপার। আচ্ছা যাই হোক, তো এখানে আমাদের এটা গেল। আমরা যদি একটু ব্যাকে আসি তাহলে অফার কোনটা, এটা হচ্ছে অফার। অফার তারপরে কি আছে, এটা আমাদের ফলো আপটা যদি দেখি, ফলো আপে দেখেন ফলো আপের মধ্যে এই যে জিনিসটা চলে আসবে। ওকে, তারপরে হচ্ছে আমরা যদি আবার একটু ব্যাকে আসি, কি আছে আমাদের ইমেল ক্যাপচার। দেখেন ইমেল ক্যাপচার আমরা এখানে নিতে পারবো। তারপরে যদি ব্যাকে আসি, আসার পরে কনফার্মেশন। ওকে, কনফার্মেশন। ওকে, এবার আমরা একটু যদি ব্যাকে আসি, ব্যাকে আসার পরে আমরা এখানে দেখেন এখানে সেভ অ্যান্ড রিভিউর উপর ক্লিক করে দেব। দিলে আমাদের কি হয়েছে এখন দেখেন। এবার হচ্ছে মেন কাজ, আমরা টেমপ্লেটটা কি পপ আপ ফর্মটা ক্রিয়েট করে ফেললাম। ক্রিয়েট করার পরে এখন আমাদের বলতেছে এখানে আসার পরে বলতেছে হোয়ার শুড ইট শো, মানে তুমি এটা কোথায় শো করবো, তাই না? তো এখানে এডিট সেটিংস আসার পরে দেখেন আমাদের এটা র্যান্ডমলি আমরা হচ্ছে HTML করে করবো, রাইট? দেখেন এখানে আছে কি আছে, কানেক্ট সাইডের উপর ক্লিক করতে হবে। করার পরে এটা কি দেখেন তো, এটা কাস্টম ওয়েবসাইট কোড, দেখছো? কপি দ্য কোড অ্যান্ড পেস্ট ইট ওয়েবসাইট HTML হেডার ট্যাগ। কি বলছে? হেডার ট্যাগের মধ্যে আমাদের কি বলছে, এই কোডটা কপি করে নিয়ে পাঠানোর জন্য আমাকে হেডার ট্যাগ চিনি। কে কে স্যার হেডার ট্যাগে হাত তুলেছ? আমরা কিন্তু কেউ চিনি না, তাই না? যেটা আমাদের প্রিভিয়াস কোনো ওয়েবসাইটের সাথে কাজ করার অভিজ্ঞতা নাই। এখন আসেন আমরা এগুলা পরে কাজ করি। আমরা সবার আগে যে কাজটা করব সেটা হচ্ছে সবার আগে আমাকে আমাদের সাইটটা আছে, ওয়েবসাইটটা মেটাপ্লেস সাইটটা, এই সাইটে লগ ইন করতে হবে। আপনারা কি করবেন, যে কোনো ওয়েবসাইট প্রত্যেকটা ওয়েবসাইটে কি থাকে, লগ ইন ডিটেলস থাকে। শীত লাগতেছে? এবার আসার পরে এই যে .com এর পরে যদি আমি এখানে স্ল্যাশ দেই, যেহেতু একটা ওয়ার্ডপ্রেস সাইট, স্ল্যাশ দেওয়ার পরে wp-admin দেন ইন্টারপ্রেস করতেছি। তারপর আমি কি করবো, এটা লগ ইন করে নিব। একটু সময় নেবে কারণ এটার স্পিড খুবই ভালো। লগ ইন হয়ে গেছে। যে কোনো ওয়েবসাইটের হচ্ছে কি করতে হবে, হেডার ট্যাগের মধ্যে কোড দেওয়ার জন্য মাথায় রাখবেন ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে ফন্টটা রাখেন। ডিস্টার্ব হচ্ছে না, বাইরে চলে যাবে, বেশি ইম্পর্টেন্ট হবে। যে কোনো ওয়েবসাইটের SEO বলেন বা আপনার ডিজিটাল মার্কেটিং টেকনিক্যাল কাজ করার জন্য একটাই জায়গা, সেটা হচ্ছে হেডার ট্যাগ। এখন হেডার ট্যাগের জন্য ওয়ার্ডপ্রেস সাইটের আছে প্লাগইন, যেমন মানুষ নারী ভুড়ি ছাড়া চলতে পারে না, ওয়ার্ডপ্রেস সাইটও প্লাগইন ছাড়া চলতে পারে না। যেহেতু আপনারা নেক্সট ক্লাস থেকে যেগুলো শিখবেন তখন বিষয়টা বুঝতে পারবেন আপনারা। তো যেখানে ছিলাম, তো আমরা ওই যে যদি আমরা একটু আরেক কষ্ট করে যদি মেল চিপে যাই, এখানে কি বলতেছে, প্রথমে ও কিন্তু বলে দিয়েছে। দেখেন আমরা যদি এটা ক্যান্সেল করি, দেখেন ও প্রথমে কি বলছে, আমাকে যদি কাজটা করতে হয় সবার আগে আমাকে কি করতে হবে, ওসব হোয়ার শুড ইট শো, মানে তুমি এটা কোথায় শো করাবা, মানে এই পপআপটা কোথায় শো করাবা। যে আমাকে ফার্স্ট কাজ হচ্ছে কি, আপনি ল্যান্ডিং পেজ হতে পারে, এটা ওয়েবসাইট হতে পারে, এক্সট্রা আরও সাইট হতে পারে, শপিফাই হতে পারে। এখন ওইটা কিন্তু ওয়েবসাইটে কানেক্ট করাতে হবে। যখন আমি এই এডিট সেটিংসের উপর ক্লিক করতেছি, এখানে পরে দেখেন ও বলতেছে কি চেক কানেকশন, আর একটা আছে কি রিকানেক্ট সাইট, আর একটা আছে কি চেক কানেকশন। উপর যদি ক্লিক করি দেখেন তো আমার কানেকশনটা হয় কিনা, চলেন দেখি। বুঝছেন? তাহলে আমরা রিকানেক্ট, দেখেন রিকানেক্ট সাইট মানে কি, ডিসকানেক্ট করে দেওয়া না কানেক্ট করে দেওয়া, মানে আবার কানেক্ট করে দেওয়া, হ্যাঁ পুনরায় কানেক্ট করা। এত সবাই বুঝি আমরা। তো এখন আসার পরে
এই যে কোডটা ও বলে দিচ্ছে কপি দ্য কোড অ্যান্ড পেস্ট ইট ইন ওয়েবসাইটস HTML হেডার ট্যাগ, দেন ক্লিক দ্য চেক কানেকশন টু ভেরিফাই দ্য সাকসেস অফ দ্যাট কানেকশন। কি বলছে? বলতেছে তুমি এই কোডটা নিয়ে ওয়েবসাইট হেডারে বসাও, বসানোর পরে ফাইনালি তুমি এটাকে চেক করো। তাহলে আমি কি করব, মানে আমি যাই হোক না কেন যে কোনো ওয়েবসাইটে কাজ করার জন্য এই কোডটাকে কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পরে আমাকে আসতে হবে কোথায়, এই সাইডে, মানে এটা ওয়ার্ডপ্রেস সাইটে কীভাবে লগ ইন করে আসছে জাস্ট। আসার পরে আমি কি করব, স্ক্রল করে নিচের দিকে আসবো, আসার পরে এখানে প্লাগইন নামে একটা অপশন পাবেন আপনি। এই প্লাগইনের মধ্যে সবসময় মনে রাখবেন ওয়ার্ডপ্রেসের এই প্লাগইনে থাকবে। এই প্লাগইন আসার পরে প্লাগইনের মধ্যে ইনস্টল প্লাগইন, অ্যাড প্লাগইন, রাইট? আমি কি করব, অ্যাড প্লাগইনে যাব, যার পরে একটা প্লাগইন ইনস্টল দিই। এই যে প্লাগইনটা আসছি, আসার পরে আমি কি করব, এখানে জাস্ট আমি যদি হেডার লিখে সার্চ করি, হেডার কোড, জাস্ট কিছু না, করার পরে এই যে WP কোড প্লাগইনটা দেখছেন, এই WP প্লাগইনটা জাস্ট এটাকে ইনস্টল করে দেবেন। ইনস্টল করে জাস্ট অ্যাক্টিভ করে দেবেন, আর কিচ্ছু না। করে দিলে এই প্লাগইনটাই কি হবে, নিচের দিকে আসার পরে দেখবেন এখানে কোডটা শো করতেছে, দেখেন কোড স্ন্যাপেটস নামে চলে আসবে, WP কোড স্ন্যাপেটস। মানে এই প্লাগইনটা যখন ইনস্টল করবেন তখন হচ্ছে নিচের দিকে আসলে দেখবেন কোড স্ন্যাপেটস নামে অপশন আপনি যাবেন। এখান থেকে আপনি হেডার অ্যান্ড ফুটার অপশনে চলে আসবেন। মাথার মধ্যে যাক, সমস্যা নেই, জাস্ট সুন্দরভাবে দেখেন। এখানে আসার পরে আমি কি করব, দেখেন আমি এখানে এই হেডার ট্যাগের মধ্যে কন্ট্রোল ভি তে পেস্ট করে দেব। এখানে কি আছে, হেডার মানে কি মাথা, ফুটার মানে নিচ, পায়ের নিচ। যদি বডি বলতো বডি, দেখেন একটা ওয়েবসাইট তিনটা জিনিস থাকে, এটা হেডার, বডি, ফুটার, তিনটা জিনিস। তো আমরা যারা মতো ডিজিটাল মার্কেটার বেশিরভাগই আমাদের এই হেডারের মধ্যে কাজ করতে হয়। দেন আপনি ফাইনালি সেভ সেলের উপরে ক্লিক করেন, করার পরে ফাইনালি সেভ কি হয়েছে। এবার আমাদের কাজ হচ্ছে কি, এই যে মেল চিপটা আছে, মেল চিপে যদি আসি, আমি জাস্ট চেক কানেকশন করে এবার ক্লিক করে দেব। এবার আমি দেখব যে আদৌ আমার এটা কানেক্ট হয়েছে কিনা, মেবি কাম হয়েছে। দেন আমি কি করবো, সেভ সেলের উপর ক্লিক করব। ক্লিয়ার? এবার আমি একটা আরেকবার যাচ্ছি, যার পর দেখেন ইউর ফর্ম উইল বি কি অ্যাপের ওয়ান অল পেজ চলে গেছে, চলে গেছে এটা, মানে কাম হয়েছে। তারপর এখানে বসে দেখেন একটা আছে অ্যাড এক্সপ্লিসিট টার্গেট পেজ, দরকার নাই, এটা ওকে। এটা হচ্ছে স্পেসিফিক কোনো পেজে যদি এক্সট্রা নিতে চান ওইটা পোস্ট করা যায়, কত জটিল দরকার নাই আগে। তারপর বলতে স্কিম হু শুড সি ইট। হ্যাঁ, তারপরে আমরা এখানে কি করবো, এখানে আসবো নিউ ভিজিটারের জন্য। দেখেন আমাদের নিউ ভিজিটার রিকমেন্ডেশন থাকবে সবসময় নিউ ভিজিটারের জন্য। যদি কোনো ভিজিটার অলরেডি আমাদের সাইডে পপ আপটার মধ্যে ফর্ম ফিল আপ করে থাকে, এই বাংলাটা দেখানো উচিত, আমরা এটা কার জন্য ইউজ করবো, নতুন ভিজিটরদের জন্য, নাকি আমরা অল ভিজিটর থেকে দেবো? বুঝছেন তো? এখানে কি বলছে, হু শুড সি ইট, মানে কে এটা দেখবে, তাই না? তারপরে কি বলতেছে, হোয়েন শুড ইট শো, এটা কি মানে কি বলেন? টোটাল টাইম অন সাইট কত দিবেন? ফোন, ট্যাব, এক্সট্রা দিতে হবে না এটা? ওকে ফাইন, দিয়ে দিবেন। তারপরে হচ্ছে কি, হাউ ডাস ইউ ওয়েন্ট টু অর্গানাইজ কন্ট্যাক্টস, এইটা আসেন আমরা কিসে দিচ্ছি ডাটাটা, অ্যাপেল মার্কেট ট্যাগে নিচ্ছি না? তারপরে বলতে কি, হোয়াট শুড ইট লুক লাইক, এটা মানে কি? ঠিক আছে, বুঝছেন? দেন আবার কি করবো, সেভ এন্ড রিভিউ মধ্যে চলে যায়।
ওইটা দেখতে কেমন ওইটা এতটুকু ক্লিয়ার নাকি ভাইয়া? আর কিছু দরকার নাই। এবার কি করব, একটু অপেক্ষা করব। এবার হালকা করে আমি কি করব, পাবলিশ অ্যান্ড শিডিউল উপরে ক্লিক করে এটা শিডিউল করে দিব, পাবলিশ করে দিব, পাবলিশ করে দিব। কাম হবে তো? তাহলে সারা জীবন চৌকিতে দেখবে থানা চিনতে পারি না আমাকে, আশা করি হবে। ফাইনালি হচ্ছে এটা পাবলিশ হয়েছে। আচ্ছা, পাবলিশ যেহেতু হয়েছে, এখন ভাই আপনারা metapool.bd.com সাইটে যান সবাই, যান। ফাইনালি আমাদের সেটা হলো, পাবলিশ হলো, সবই হলো। বাট আমাদের যে সাইটটা আছে, সাইটটা যদি আসার পরে আমি যদি একটু ভিজিটে যাই, ভিজিটে আসার পরে আমি তো নিজেই দেখতে পাবো না যে ফাইনালি হচ্ছে আমাদের পপ আপটা এভাবে আসে। দেখেন আরও সুন্দর সুন্দর পপ আপ আছে। যেহেতু একটা পপ আপ সেট আপ করতে শিখে ফেলছেন, ভিডিও আছে, ইনশাল্লাহ আপনারা আরও ভালো ভালো পপ আপ আপনারা সেট আপ করতে পারবেন। আজকে এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে যাবে, এক্ষুনি আপলোড করে দিই। এবং দেখেন এই পপ আপটা আমি যদি কেটে দিই চলে যাবে। আবার যদি আপনি পপ আপটা উইন্ডো করতে যান, দেখেন নিচে ক্লিক করলে আবার পপ আপ চলে যাবে। দোষটা জিনিসটা খুবই সুন্দর। জাস্ট আপনারা যে কাজ শিখলেন, এখন দেখেন এই যে কাজটা আমরা শিখলাম, এই কাজটা আমরা বলেছিলাম যে আপনারা একটু প্লিজ ফাইবারে যান, ফাইবারে গিয়ে একটু নিজেরা প্রাইসটা দেখেন বা প্যাকেজটা দেখেন, মানুষ কী হচ্ছে। জাস্ট আপনি একটু লিখে সার্চ করেন যে ইমেইল নিউজ দেখেন, এখানে ম্যাক্সিমাম যা আছে, দেখেন ম্যাক্সিমাম যা আছে সব পপ আপ সার্ভিস, সব পপ আপ সার্ভিস। দেখেন এখানে তো মেইল চিপ পপ আপ সাইজ এই ভদ্রলোক দিচ্ছে। চলেন দেখি আমরা এটা উনি কী প্যাকেজ দিচ্ছে। সব ভেঙে ফেলবো আজকে আমু। দেখেন উনি হচ্ছে সেট আপ ফিক্স অন আর কি অপটি মনস্টার পপ আপ সাইন আপ ফর্ম $30। দেখেন স্ট্যান্ডার্ডে $80 দিলে উনি হচ্ছে পপ আপ প্লাস ফর্ম ইন্টিগ্রেশন উইথ ক্লাব হিউ অর মেইলসি। দেখেন উনি বেসিকে হচ্ছে এই অপটি মনস্টার হচ্ছে একটা ওই মেইলসির মতো লাইন, আর যদি সে ক্লাব হিউ বা মেইল সিমে সেট আপ করে দেয় তাহলে ওনাকে $80 দিতে হবে। আপনারা এই পুরো কাজটা শিখলেন না? এই পুরো কাজ আছে ফুল পপ আপ ফানেল সেট আপ ইন্টিগ্রেশন লিড ফলো টেস্টিং। এখন দেখেন চলেন আমরা এবার দেখব এই যে আমাদের সাইডে আমরা পপ আপটা সেট আপ করছি, পাশাপাশি এই যে পপ আপটা সেট আপ করলাম, যে এখন আমি যদি রিফ্রেশ দেই আমার সাইডে কতজন আসছে, কতজন ভিজিটর দেখতেছে, এই যাবতীয় বিষয়গুলো কিন্তু কোথা থেকে আপনারা 5 মিনিট ব্রেক নেবেন, আমি একটু 5 মিনিট ব্রেক নিচ্ছি। হ্যাঁ ওকে, তো ফাইনালি হচ্ছে তাহলে আমরা হচ্ছে দেখলাম পপ আপ সেট আপ হচ্ছে সব ঠিক আছে। এখন বিষয় পপ আপের মধ্যে আপনারা যে ইমেলগুলো দিচ্ছেন আদৌ ইমেলগুলো আমার এখানে আসছে কিনা আমি একটু সেটা চেক করি। তো চেক করার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে আমরা কোথায় যাবো বলেন তো, অডিয়েন্স, রাইট? আমরা আমাদের যে পপ আপের মধ্যে যে ইমেলগুলো দিচ্ছে সেই ইমেলগুলো চেক করার জন্য কোথায় আসছি, আমরা পপ আপের যে উইন্ডোজ অডিয়েন্সের মধ্যে আসছি। দেখেন তো এই মেলগুলো কারা দিচ্ছে? আমি দিচ্ছি? এই মেলগুলো কে দিচ্ছে? হ্যাক হবে কেন? এবার দেখেন এই মেলগুলো কোন ক্যাটাগরিতে আসছে। এবার ধরেন এখন আমি এবার কি করবো, এটার মধ্যে এখন আমার জানিস এটা কিন্তু আমার রেগুলার, এটা আমার রেগুলার কি ভিজিটর বা আমার ভিজিটর আমার কিন্তু ক্লায়েন্ট। এখন আমি তাদের কাছে কি করবো, একটা টেমপ্লেট পাঠাবো। কোন টেমপ্লেটটা পাঠাবো? দেখেন আমি যদি এখন ক্যাম্পেইনের মধ্যে ক্লিক করি, এখানে দেখেন ইমেল টেমপ্লেটস এর অপশন আছে, রাইট? ইমেল টেমপ্লেটে ক্লিক করলাম, আমাদের টেমপ্লেটটার ড্রাফটে মেবি সেভ থাকে, প্রিভিয়াসে ইমেলগুলো পাঠাইছে, মানে টেমপ্লেটগুলো ডিজাইন করছে। দেখেন রিসেন্ট সেন্ট একটা আছে, আর একটা হচ্ছে সেভডও নাই, ইমেল মেলছি টেমপ্লেট।
এখানে তো ড্রাফট থাকার কথা। দেখেন এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু ইমেল আছে, দেখছেন ভালো ভালো ইমেল আছে। আচ্ছা এবার দেখেন আমরা ক্যাম্পেইন করবো, একটা ক্যাম্পেইনে গেলাম, শুধুমাত্র তো আপনাদের সবার কাছে একটা ইমেল পাঠাবো, ক্যাম্পেইন ট্যাম্পলেট পাঠাবো। আসার পরে আমি কি করবো, এখান থেকে কোন ট্যাম্পলেটটা দিতে পারি, এই যে ফাইবার ট্যাম্পলেটটা দেখেন। সো এটা পরে ক্লিক করতেছি। এই আমরা জানি যে আপনার ট্যাম্পলেট ডিজাইন করে রাখতে পারবেন। রাখার পরে দেখেন, আসার পরে দেখেন আমার এখানে ট্রাম্প সার্ভিস ভায়োলেশন হয়েছে, আমার কিছু প্রবলেম আছে এটার, যার কারণে আমাকে এটা দিচ্ছে না তারা। হ্যাঁ বলছে অ্যাকাউন্টস ইস্যু, আমার অ্যাকাউন্টটা ইস্যু হয়েছে, এখন দিচ্ছে না। আমি একটু যদি আবার একটু হোমে যাই, আবার একটু ক্যাম্পেইনে ক্লিক করে দেখি অন্য কোনো ক্যাম্পেইন দিতে পারি কিনা, বা ক্রিয়েট ক্যাম্পেইনে যাই। আসার পরে এখান থেকে আমাদের ইমেলতে ক্লিক করলে এটা রেগুলার ইমেল, ল্যান্ডিং পেজ বিল্ড করতে বলতেছে। আমাদের অ্যাকাউন্ট দেখি তো আর কি নাই, কিছু নাই। আচ্ছা এটার মধ্যে আসি দেখি, হ্যাঁ আচ্ছা এটা দিচ্ছি, সমস্যা নেই। দেখেন ধরেন আমরা এই ট্যাম্পলেটটা ডিজাইন করছি না, এই ট্যাম্পলেটটা আমরা সবার মধ্যে পাঠাবো। তাহলে এখন আমি জাস্ট ওই যে অ্যাফিলিয়েট মার্কেট ডাটাগুলো আসবে, তুমি কোথেকে ধরাবো, এখান থেকে এসে আমি জাস্ট ট্যাক্স থেকে কাকে দিব, অ্যাফিলিয়েট ক্লায়েন্টস। বুঝছেন এবার? দেওয়ার পরে কি করব, সেভ করে দেব। সেভ করার পরে ফর্ম ঠিক আছে, সাবজেক্ট লাইন, এখন আপনি কী অফার দিতে যাচ্ছেন তাকে, আপনার কাছে কী শো করবেন। এখন ধরেন আপনি এখানে একটা অফার দিলেন, আপনি একটা সুন্দরভাবে ধরেন একটা সাবজেক্ট লাইন দিচ্ছেন, এবং হচ্ছে আপনি ধরেন এটা আপনি হচ্ছে একটা প্রাইমারি টেক্সট দিয়ে দিন, সেভ করে দেন, যেটা আসলে দেখে মানুষ ওপেন করবে। বারবার বলি যে ইমেলের কিন্তু 80% ওপেন রেট নির্ভর করে কিন্তু একটা ইমেলের সাবজেক্ট লাইনের উপর। সাবজেক্ট লাইন এমনভাবে যেতে হবে লোভনীয় যেন অবশ্যই সে ক্লিক করে। করার পরে দেখেন আপনি চাইলে এখান থেকে এবার এসে আমি যদি সেন্ডের উপরে ক্লিক করি, আর কয়েকজন মেল পাঠিয়েছেন, দেখেন 9 জন দিচ্ছেন মাত্র। দেন আপনারা কিন্তু সেন্ডের উপর ক্লিক করলে কিন্তু যা 1 ঘন্টা বা আধা ঘন্টা বা রাতের মধ্যে আপনার কাছে চলে যাবে। হ্যাঁ করতে পারবো, দেখাচ্ছি। উনি কি বলতে বুঝছেন না, এটা যেটা দেখালাম এটা হচ্ছে আপনার ডেইলি কার্ডস। ডেইলি হচ্ছে আপনার ইমেলে প্রতিদিন 2টা করে ইমেল পাঠাবেন, আপনি কাস্টমলি তৈরি করে পাঠাবেন। আরেকটা হচ্ছে র্যান্ডম যে একটা ডিজাইন তৈরি করে রাখা, ধরেন আমার ওই পপআপ থেকে মেলটা আমার ডাটাবেজে আসতেছে, সাথে সাথে একটা ইমেল চলে যাবে। এটার জন্য আপনাকে মাস্ট এই যে মেল চেকটা প্রদর্শন দিতে হবে। বাট আমি সিস্টেমটা শেখাই দিচ্ছি, শিখে রাখি, কাজে লাগবে। এটাকে বলা হচ্ছে অটোমেশন। কি বলে এটাকে? অটোমেশন বলে এটাকে। তো অটোমেশনের মধ্যে আসার পরে একটা হচ্ছে ট্রানজাকশন, একটা হচ্ছে ফলো ট্যাম্পলেটস। তো আমরা কি পাঠাবো, এটা ইমেলের মধ্যে ট্যাম্পলেট পাঠাবো না। দেখেন আপনার বিভিন্ন সাইন আপ করলে অটোমেটিক ট্যাম্পলেট সহকারে মেইল চলে আসে। তো এটার জন্য কি করতে হয়, এই একটা টেবিল শিট তো দিয়ে চলে যাচ্ছেন গেটের দিকে, সোজা করেন, আর ঠ্যাগ এবার তুলতে নেই। বুঝছি, বেশি কষ্ট হলে সেকেন্ডে চলে যান, বেশি আপাতত বেশি কষ্ট হয়ে যাবে। আচ্ছা এখানে আসার পরে দেখেন এই অটোমেশনের মধ্যে দেখেন আমি কিন্তু প্রিভিয়াস 2টা অটোমেশনের কাজ করছি, যেটার কাটা এখানে রয়ে গেছে। বাট এটার মধ্যে কোনো অ্যাক্টিভিটিস নাই, কারণ কি আমাদের যে অ্যাকাউন্টটা চালাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি অ্যাকাউন্ট। যখন পেইড চালাবেন তখন মাস্ট পাবেন। দেখেন এখানে দেখেন বিল্ড ফ্রম একটা স্কেচ আর একটা চুজ ফলো টেমপ্লেট। আমি চুজ ফলো টেমপ্লেটে গেলাম। আসার পরে দেখেন এটা হচ্ছে কি ওয়েলকাম নিউ কন্ট্যাক্টস পপ আপ, নিউ কন্ট্যাক্টস। এখন আমরা কি দিব, আমার মেইলের মধ্যে যখন আপনার সাইন ইন করছেন আমার ওয়েবসাইট পপ আপের মধ্যে, আপনার মেইলে অটোমেটিক কি যাবে, একটা ওয়েলকাম মেসেজ যাবেন না? আপনি যেটা বলছেন একটা ওয়েলকাম মেসেজ কথা বলছেন আপনি, হ্যাঁ এই সেই ওয়েলকাম মেসেজ। আসার পরে এবার কি করতে হবে, ফাংশনটা মেক করতে হবে। আর ফাংশনটা মেক করার জন্য বলতে দেখেন এখানে কন্ট্যাক্ট সাইন আপ ফর ইমেল। এখানে ফার্স্ট কি করবে, এখানে কিন্তু যখন ক্লিক করবেন এখানে কিন্তু সাইন ইন করবে এটা, হ্যাঁ অটোমেটিক সাইন ইন চলে আসবে। অনেক সমস্যা
দেখছেন কি বলছে, এ পেইড মেম্বারশিপ প্ল্যান। ওকে, সো সমস্যা না, আপনি শিখে রাখেন, কাজে লাগবে। এখানে ফার্স্ট হচ্ছে কি, যখন এটা আপনারা ক্লিক করবেন তখন ওই যে কন্ট্যাক্ট ফর্ম, এটা কি না বলেন তো, ট্যাক্স ইনসেল, আপনি কোন ট্যাগের মধ্যে কোন মেইল আছে, কোন মেইলটা যাবে আপনি দিলেন অ্যানসারটা। এরপরে দেখেন সেন্ড ইমেইল টেমপ্লেট, আপনি যদি ক্লিক করেন, বুঝছেন? আচ্ছা, যাই হোক, আইটা এক্সিট। এবার দেখেন ইউজ দিস ফলো, জাস্ট টেমপ্লেটটা ধরে দিয়ে আসেন। এবার দেখেন ওখানে তিনটা অপশন আসে, প্রথমে হচ্ছে ওয়েল কি আসলো, প্রথমে ইমেইল রিসিভ, তারপর হচ্ছে টেমপ্লেট, তারপর ফাইনালি এক্সিট। এখন এটা আসার পরে যদি জিনিসটা খুব জটিল, আপনারা জাস্ট একটু মাথার মধ্যে আইডিয়া রাখেন, ফিউচারে কাজে লাগবে। যদিও আমাকে বলতেছে এটা আপডেট করতে হবে, না হলে কিন্তু সে আমাদেরকে দিবেন এটা। ওকে, সো ফার্স্ট অফ অল হচ্ছে কি, দেখেন এখানে ফার্স্ট ট্রিগার আমাদের এটা ইউজার নেম আছে মেটাপুল, কন্ট্যাক্ট সাইন আপ ফর্ম মেটাপুলের মধ্যে আসে। যদি আমি এটা ক্লিক করি, দেখেন ক্লিক করার পরে যদি কন্ট্যাক্ট ইম্পোর্টের উপর ক্লিক করি, এটা আমাদের সেভ ট্রিগার থাকবে। ইম্পোর্ট কন্ট্যাক্টের উপরে ক্লিক করি, সেভ করে দিচ্ছি। এটা হয়ে গেছে, গ্রিন চলে আসছে। এরপর আছে ইমেইল, সো আমি এটার উপর ক্লিক করতেছি, করার পরে দেখেন এখানে জিনিসটা চলে আসছে। এখন প্রথমে টু অ্যান্ড ফ্রম, টু দেয়ার ইমেল অ্যাড্রেস ফ্রম মেটাপুল, তাই না? মেটাপুল থেকে যাবে, তাই না? এখানে ক্লিক করেন, করার পরে এখানে কোনটা যাবে, আমাদের মেটাপুল থেকেই যাবে। কিন্তু মেটাপুল কোম্পানির নামের পক্ষ থেকে কিন্তু ইমেলটা অটোমেটিক কোথায় যাবে, ওই মেইলে যাবে কিন্তু। তারপরে কি আছে দেখেন সাবজেক্ট, এখানে উই আর হিয়ার টু হেল্প টু গেট স্টার্টেড, যদি ক্লিক করেন এখানে কি করতে হবে, একটা সাবজেক্ট দিতে হবে, উই আর হিয়ার টু হেল্প ইউ গেট স্টার্ট। ওকে, প্রাইভেট টেক্সট দিতে পারেন একটা, সেভ করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে বলছে শিডিউল, এখানে আপনি শিডিউল করতে পারবেন এভরিডে বা প্রতিদিন কত যাবে, আপনি চাইলে এখানে এভরিডে দিতে পারেন বা দিস মান্থ শিডিউল করে দিতে পারবেন, সো দরকার না, সেভ করে দেন। এরপর আছে যদি আপনি ট্র্যাকিং করতে চান যে আসলে কেমন মানুষ ক্লিক করতে বা ওপেন করতে ট্র্যাকিং করতে চান, তাহলে আমরা এই যে ওয়েবসাইট বানাবো, এই গুগল অ্যানালিটিক্স 4 শিখবো। তখন এই গুগল অ্যানালিটিক্সের মধ্যে আমরা যদি এটা ট্র্যাকিং সিস্টেমটা করে দিই, যদি এটা এই করতে পারবো না, আমরা এটা ট্রু অপশন করলে আমাদের যে মেইলগুলো যাচ্ছে, এই মেইলগুলো আদৌ কোন ওই মেইলে ক্লিক করে কোন লিঙ্কে যাচ্ছে না যাচ্ছে না, পুরো বিষয়টা ট্র্যাক করতে পারবেন। জাস্ট আইডিয়াটা রেখে দেন। দেওয়ার পরে দেখেন এখানে কি আছে, ডিজাইন ইউর ইমেল বাই স্টার্টিং উইথ টেমপ্লেট। এই যে আপনার মেইলে যখন মেইল আসবে তখন ওয়েলকাম কোন টেমপ্লেটটা ওই মেইলে যাবে অটোমেটিকলি। তো এখানে সিলেক্ট টেমপ্লেট উপর যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে দেখেন র্যান্ডমলি এখানে একটা ওয়েলকাম টেমপ্লেট দিতে পারবেন। ফ্রি এটা, আচ্ছা এটা ফ্রি হল, আপডেট ড্রাফট থেকে এটা আমি ইমেল নিয়ে নিই, একটা এখান থেকে আমরা ফাইবারের ইমেলটা নিয়ে নিই, ঠিক আছে? অ্যাপ্লাই করে দিচ্ছি। আমরা এটা আপনার ডিজাইন বুঝলাম না, শিট টেমপ্লেটটা। ওকে, সো এই টেমপ্লেটটা থাক, কারণ এটাই আমাদের ওয়েলকাম টেমপ্লেট। হ্যাঁ, এবার আমরা কি করব, এখানে দেখেন সেভ অ্যান্ড রিটার্ন টু জার্নির উপরে ক্লিক করে দিব, মানে আমাদের কি টেমপ্লেটটা ডিজাইন হয়ে গেল। ওকে, ফাইনাল কি হলো, হওয়ার পরে এখন দেখেন একটা হচ্ছে এখানে আসার পরে দেখেন আবার যদি নিচের দিকে আসি, এখানে সেন্ড ইমেল গেল, তারপরে হচ্ছে সেন্ড এসএমএস গেল, এটা তারপরে হচ্ছে ওয়েব হুক গেল, জার্নি টার্নি সব ঠিক আছে। আমাদের ইমেলে যদি ক্লিক করি একটু দেখেন এখানে বলতেছে কি অ্যাড মিসিং লিঙ্ক টু ইমেল কন্ট্যাক্ট। বলেন কি মিসিং দিয়েছে, বলেন কি মিসিং দিয়েছে কোন? নো, আমাদের এটা জিনিস দিচ্ছে বারবার, চলেন আমরা দেখি কি মিসিং দিচ্ছে। কি বলছিল আমাদের বলেন তো? এর মধ্যে থেকে আমরা এমন একটা জিনিস হয়তো ইউজ করছি, একটু আরেকবার যাই এখান থেকে। এখানে এটা কিন্তু ওকে, এইভাবে আপনারা একটা টেমপ্লেট সিলেক্ট করে দিবেন। আমি একটু আরেকবার দেখে নিই কি প্রবলেমটা বলতেছে। এখানে ক্লিক করলে কি বলতেছে দেখি,
অ্যাড মিসিং স্টার্ট এক্সপ্লোরিং বাটন। দেখেন এটা বাটন আমরা অ্যাড করছি মনে হয় আমরা ওটার মধ্যে বাটন অ্যাড করার জন্য আমাদের কন্টেন্টের মধ্যে সমস্যাটা হচ্ছে।